সন্তান হারিয়ে বিলাপ করছেন মা বাবা। পরিবারে একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা পরিবার। শনিবার ইরাকে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে ইরানের হামলায় প্রাণ হারান মুন্সিগঞ্জের হবি মিয়া। জমি বিক্রির ৫ লাখ টাকা দিয়ে দালালের মাধ্যমে ইরাকে যান তিনি। বৈধ কাগজপত্র না থাকায় বাগদাদ শহরে দীর্ঘ ১ দশক পালিয়েই থাকতে হয়েছে তাকে। আমার দুইটা নাতির কানে মরে আমার ছেলে রান্না দিব, আমি এই দুই চাই আবেদন। আমার নাতিনের কে দেখবো? আমি সম্পদ বেচে দিছি, আমি ৫ ঘন্টা জমি না ছিলাম, ৫ ঘন্টা বেচে লাইছি। আর জমিন নাই, জমিন বেচে দিচ্ছি, অনেক বেতন পাই না, এক করা জমিন নাই। মৃত্যুর আগের দিনও স্ত্রী ও ২ কন্যার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছিল হবির। যুদ্ধ শেষ হলেই দেশে ফেরার কথা জানিয়েছিলেন, কিন্তু সোমবার বিকেলে এক প্রবাসীর মাধ্যমে পরিবার জানতে পারে ক্ষেপণাস্ত্রের আঘাতে মারা গেছেন হবি মিয়া। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। ব্যবহার ভালো, অনেক সুন্দর, অনেক দহে, মানে গরো ফ্যামিলি যেমন একটু কম ইয়া হয় নাই কেউ নিয়েছিল। ছেলেরা চায় দেখতে চায়, আবার দেশের মানুষ আমার দেখতে কয় ১০ বছর ১২ বছর ধরে আমরা দেখি। বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই আবেদন, আমার ভাইটিকে বাংলাদেশ ফিরিয়ে আনার জন্য অনুরোধ করছি। শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে দ্রুত মরদেহ ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সরকারকে জানিয়েছি এবং এর অগ্রগতি বা ডেডবডি যখন আসবে তখন পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ২০১৬ সালে পরিবারের সচ্ছলতা ফেরাতে ইরাকে পাড়ি জমান হবি মিয়া। অবৈধ অভিবাসী হিসেবে ১০ বছর কাটানোর পর দেশে ফিরবে তার নিথর দেহ। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।